ব্যাখ্যা করছেন তাকওয়ার নিচে উত্তম ব্যাখ্যা হয় না। এরপরে বলেছেন যে হালালের উপরে নিজের জীবনকে অতিবাহিত করা এবং সমস্ত হারাম থেকে নিজেকে বাঁচানো, এগুলো হলো তাকওয়ার অর্থ। তাকওয়ার গুরুত্ব কি? তাকওয়ার গুরুত্ব সম্পর্কে যদি আমরা পর্যালোচনা করি, সম্মানিত হাজিরিন, আমরা দেখতে পাবো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, মক্কা থেকে মদিনায় হিজরতের কারণে যখন মদিনায় গমন করলেন, প্রথম জুমআ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ওয়ালাদেরকে মুহাজির আনসারদের সাথে নিয়ে পৌঁছেন। সেখানে সর্বপ্রথম যে নসিহত করতেন মদিনাতে হিজরতের পর, সর্বপ্রথম বিষয় ছিল কি? তোমরা তাকওয়া অবলম্বন করো। কি অবলম্বন করা? তাকওয়া। এই তাকওয়া তোমাদের জীবনের কাছে, তোমাদের জীবন চালানোর জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। এটা ছাড়া ন্যায়, ইনসাফ, আদব, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মদিনা ওয়ালাদেরকে তাকওয়ার ব্যাপারে নসিহত করছেন। আমি আশা করি যে সকলে মনোযোগ সহকারে শুনবো। এরপরে দ্বিতীয় ধাপে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেনের গভর্নর করে পাঠান, তো মুআয রাদিয়াল্লাহু আনহু সাথে হুজুরের সর্বশেষ সাক্ষাৎ হচ্ছে। কিতাবের মধ্যে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযকে সওয়ারের উপরে সওয়ার করে পায়ে হেঁটে মদিনার বাহির পর্যন্ত আগায় গেছেন। মুআয যখন জানতেন আল্লাহ রাসূলের সাথে পরে আর সাক্ষাৎ হবে না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুআয, এরপরে যখন সাক্ষাৎ হবে তুমি আমার জীবনে পাবে না। মুআয রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল বিদায় দিচ্ছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযকে বলেন, ইয়া মুআয, ইত্তাকিল্লাহ হাইথুমা কুনত, যেখানেই থাকো না কেন, পরিবেশ পরিস্থিতি যেমনই হোক না কেন, সমস্ত পরিবেশ, সমস্ত অবস্থা, তোমার জীবনে যেখানেই থাকো না কেন, তুমি আল্লাহ তাআলার ভয়কে অন্তরে নাও। ইত্তাকিল্লাহ হাইথুমা কুনত, যেখানেই থাকো, একাকী থাকো, জনসম্মুখে থাকো, যেখানে থাকো, ওনার ভয় যেন তোমার সম্ভব হয়। কেন? এই তাকওয়া তোমাকে রাস্তা দেখাবে, পথ দেখাবে। দ্বিতীয় নসিহত করতে মুআযকে অনেক নসিহত করতে উপদেশ দিক নির্দেশনা দিয়েছেন। বলছে, হে মুআয, যদি কখনো তোমার দ্বারা গুনাহ হয়ে যায়, নাফরমানি হয়ে যায়, তো গুনাহের সাথে সাথে তুলনা করে দেখি কাজ করে দিও। গুনাহ হচ্ছে কেন? গুনার কাজ আমরা নামাজ হয়, সাথে সাথে কোনো নেকির কাজ করে থাকি। কেন? এই নেকির কাজ গুনাহকে ধুয়ে মুছে সাফ করে দেয়। নেকির কাজ গুনাহকে মুছে দেয়। অতএব যদি কখনো পদস্খলন ঘটে, সাথে সাথে তুমি নেকির দ্বারা গুনাহকে মিটিয়ে দিও। এবং মানুষের সাথে সদাচরণ, উত্তম আচরণের দ্বারা ক্ষমা এবং সমস্ত ধরনের সকল শ্রেণীর মানুষের সাথে তোমার আচরণ যেন সুন্দর হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযকে উপদেশ দিয়ে বিদায় দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুআযের এটা কি ছিল? সর্বশেষ সাক্ষাৎ ছিল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, যারা রাজুল ইলা রাসূলিল্লাহ ওয়া ক্বালা আউযিনি, এক ব্যক্তি এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে উপদেশ দেন। এক ব্যক্তি এসে আল্লাহর কাছে উপদেশ চাচ্ছে, আমাকে কিছু নসিহত করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলাইকা বিতাকওয়াল্লাহ, তোমার জন্য আবশ্যক হলো তুমি তাকওয়া অবলম্বন করো। খোদাভিত্তিকে তোমার পুঁজি বানাবে, মুত্তাকি হবে, আল্লাহকে ভয় করে চলবে। ফাইন্নাহা জামাউ কুল্লি খাইর, কেন? সমস্ত কল্যাণের মূল কেন্দ্রবিন্দু হলো তাকওয়া। তাকওয়া ছাড়া কোনো কল্যাণ নাই, তাকওয়া ছাড়া কোনো কল্যাণের আশা করা যায় না। অতএব তুমি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফাতের জামানা শেষ হচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেলাফতের শেষে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওমরের হাত ধরে উপদেশ দিচ্ছেন, ওমর, আমি আমার পরে তোমাকে সবচেয়ে উপযুক্ত মনে করি, মুসলমানদের খলিফা হিসাবে
আমি তোমাকে সবচেয়ে উপযুক্ত মনে করি। অতএব আমার পক্ষ থেকে তোমার প্রতি উপদেশ হচ্ছে আল্লাহকে ভয় করে চলতে। আমার পক্ষ থেকে তোমার প্রতি কি উপদেশ। ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকরের কাছে উপদেশ দিচ্ছেন। আবু বকর এরপর উপদেশ দিলেন, দেখো কিছু আমল আছে রাতে, এগুলো দিনের জন্য প্রযোজ্য নয়, দিনে আমরা এটা করতে পারবো। আর কিছু আমল আছে দিনে, যেগুলো আমরা রাতে করতে পারবো। এ কথার অর্থ হলো আল্লাহ তাআলা রাতের জন্য তোমার প্রতি কিছু হুকুম দিয়েছেন, তুমি এটাকে পুরা করো। আর দিনের বেলা তুমি যে শাসন কার্য পরিচালনা করবে, সেখানেও তোমার জন্য কিছু করণীয় বর্তমান আছে। ওইটা রাতের জন্য রেখে লাভ নেই, এটা দিনের বেলা তোমাকে পুরা করতে হবে। এই পথে পরিচালিত করবে তোমাকে খোদা নীতি, তাকওয়া পরিচালিত